নমস্কার। আজকাল পরশু অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। প্রথমে একটা সত্যি কথা বলি যে এই অনুষ্ঠানটা অনেক দিন ধরে মিস করছিলাম, কারণ যে কোনো একটি বিষয় নিয়ে এমন একটি মানুষের কাছ থেকে আমরা জানার আগ্রহ প্রকাশ করি যে মানুষটি জ্ঞানী, যে মানুষটি পণ্ডিত ব্যক্তি, যে মানুষটি পড়াশোনা করে সাবজেক্টটিকে নিয়ে, যে মানুষটি গভীরে গিয়ে বিষয়টি বুঝে আমাদের বোঝানোর চেষ্টা করে। এতগুলো গুণ বা এতগুলো দিক যদি একটি মানুষের মধ্যে খুঁজতে চায় তাহলে বেশ কঠিন হয়ে যায়, কিন্তু এই মানুষটিকে খুঁজে পেয়ে গেলে তাহলে বিষয়টা ভীষণ সহজ হয়ে যায়, কারণ প্রত্যেকটি গুণ তার মধ্যে রয়েছে। তিনি অবশ্যই সাবজেক্টটাকে নিয়ে অভিজ্ঞ। তিনি অন্য কেউ নয়, অবশ্যই পণ্ডিতজি অর্থাৎ ভৃগুশ্রী জাতক। অনেকদিন পর লাইভ অনুষ্ঠানে তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং অবশ্যই আজকে ভৃগুদার লাইভ ফোনিং অনুষ্ঠান, কথা তো আপনি বলতে পারছেন, তাই ফোন করুন, অবশ্যই কথা বলুন। তবে যেহেতু অনেকদিন পরে এবং আমি কথা বলতে গিয়ে শুনছিলাম যে এতগুলো দিন প্রচুর পড়াশোনা করেছেন পণ্ডিতজি আপনি, এবং প্রচুর পড়াশোনা করে নিজের জ্ঞানকে আরো বেশি বৃদ্ধি করেছেন। হ্যাঁ, লকডাউনের ঘর থেকে বেরোয়নি, কিছু তো একটা কাজ করতে হবে, কাজের কাজ যেটা। এবং তাহলে আমরা কি নতুনত্ব কিছু পেলাম এতদিনের পড়াশোনার পর? নতুন কি কিছু শোনার আজকে সুবর্ণ সুযোগ আমাদের হবে? নতুন কিছু দেব, মানে জ্যোতিষশাস্ত্রেই আলোচনা করব। অবশ্যই যে সমস্ত আলোচনাগুলো করব আপনারা কখনো মনে হয় কারোর কাছে শুনেছেন কিনা জানি না, আমি জ্যোতিষশাস্ত্রের ভিন্ন কোনো আলোচনা করব না। আজকে যে আলোচনাটা মুখ্য থাকবে সেটা হচ্ছে ইন্দু লগ্নের বিচার। আপনার লগ্ন থেকে বিচার হয়, রাশি থেকে বিচার হয়, ইন্দু লগ্নটা কী, কীভাবে ক্যালকুলেশন করতে হয়, এবং ইন্দু লগ্ন থেকে একটি জাতক জাতিকার কীভাবে সাকসেস আসে সেটা নিয়েও আলোচনা করব। কারণ দীর্ঘ 40 দিন বাদে আমি লাইভ অনুষ্ঠানে আজকে বসলাম। অর্থাৎ 23শে এপ্রিল লাস্ট প্রোগ্রাম ছিল আমার, আজকে 3 জুন, 40 দিন বাদে। যাই হোক, এই ইন্দু লগ্নকে কীভাবে আপনি বিচার করবেন? প্রত্যেকটি গ্রহের কালের পরিণাম আছে, কালের পরিণাম সম্বন্ধে জানতে হবে। যেমন রবির 30, চন্দ্রের 16, মঙ্গলের 6, বুধের 8, বৃহস্পতির 10, শুক্রের 12, শনির 1। অর্থাৎ লগ্ন থেকে ভাগ্যপতি কারক গ্রহ এবং চন্দ্র থেকে ভাগ্যপতি কারক গ্রহ। এই ভাগ্যপতি কারক গ্রহে দুটো গ্রহের কালের পরিণাম যোগ করতে হবে, এবং যোগ ফলের সাথে 12 দিয়ে যদি ভাগ করা হয়, যেটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টকে রাশি থেকে, ধরুন অবশিষ্ট কারো 8, তাহলে সেই রাশি থেকে 8 ঘরে তার ইন্দু লগ্ন হবে। আমি একটা উদাহরণস্বরূপ বোঝাচ্ছি। ধরুন অমিতাভ বচ্চনের জন্মছকে কুম্ভ লগ্ন, তুলা রাশি। কুম্ভ লগ্নের ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে শুক্র, অর্থাৎ শুক্রের সমান সমান হচ্ছে 12, এবং রাশির ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে বুধ, এবং রাশির ভাগ্যপতি কারক গ্রহ বুধ সমান সমান 8, অর্থাৎ 12 প্লাস 8 20। এই 20কে 12 দিয়ে ভাগ করুন, অবশিষ্ট থাকছে কত? 8। 20কে 12 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকছে 8, ভাগশেষ আর কি, ভাগশেষ। অর্থাৎ অমিতাভ বচ্চনের হচ্ছে তুলা রাশি, তুলা রাশি থেকে 8টা ঘর চান। তুলা থেকে হচ্ছে তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ। অর্থাৎ বৃষ রাশি হচ্ছে অমিতাভ বচ্চনের হচ্ছে ইন্দু লগ্ন। এই বৃষ রাশির অধিপতি কারক গ্রহকে শুক্র। এই শুক্রের ওপরই নির্ভর করবে তার জীবনের সাফল্য। অর্থাৎ শুক্র হচ্ছে অমিতাভ বচ্চনের নিজ ভঙ্গ রাজ্য কারক গ্রহ, এবং শুক্র ওনার ইন্দু লগ্নের অধিপতি কারক গ্রহ। শুক্রই ক্রিয়েটিভ জগতে সাকসেস দেয়, অর্থাৎ ওনার জীবনের নাম যশ
প্রতিপত্তি, প্রতিষ্ঠা, অর্থ সমস্ত কিছু এসছে কিন্তু শুক্র থেকে। শুক্র যেহেতু ওনার ইন্দু লগ্নের অধিপতিকারক গ্রহ, এবং এই শুক্রই হচ্ছে ওনার রাজযোগকারক গ্রহ। এই শুক্র হচ্ছে ওনার ভাগ্যপতিকারক বুধের সাথে কম্বিনেশন আছে, অর্থাৎ ওনার জন্মচার্ট যদি আপনারা দেখেন, ওনার শুক্র হচ্ছে পঞ্চমপতিকারক গ্রহ, শুক্র এবং শুক্র হচ্ছে ওনার ভাগ্যপতিকারক গ্রহ, এবং এই ভাগ্যপতিকারক গ্রহ শুক্রের সাথে রবি এবং বুধ হচ্ছে ওনার পঞ্চমপতিকারক গ্রহ, অর্থাৎ পঞ্চমপতিকারক গ্রহ ভাগ্যপতিকারক গ্রহের কম্বিনেশন। অর্থাৎ ওনাকে জীবনে সর্বক্ষেত্রে সাফল্য দিয়েছে হচ্ছে শুক্র। যে কোনো জাতক জাতিকা, অর্থাৎ আপনার জন্মছকেও যদি যে গ্রহের অধিপতি, অর্থাৎ যে ঘর হচ্ছে আপনার ইন্দু লগ্ন হবে, আপনার জন্মছকে যে ঘর হচ্ছে আপনার ইন্দু লগ্ন হবে, সেই ঘরের অধিপতি কারক গ্রহ যদি শুভগ্রহ দৃষ্ট থাকে, শুভগ্রহ যুক্ত থাকে, এবং সেই গ্রহ যদি বর্গোত্তম অবস্থায় থাকে, সেই গ্রহ যদি তুঙ্গি অবস্থায় থাকে, তাহলে আপনারও সাফল্য আসতে পারে। এবং তার মহাদশা যদি শুভ হয়, অর্থাৎ তার মহাদশা যদি কখনো কেন্দ্রপতি কারক গ্রহ হয়, ত্রিকোণপতি কারক গ্রহ হয়, তাহলেও কিন্তু আপনার সমস্যা সাফল্য আসতে পারে। আর যদি ইন্দু লগ্নের যে ঘর হবে সেই ঘর যদি অশুভ হয়, সেই জাতক জাতিকার জীবনে নানাবিধ সমস্যা, সেই জাতক জাতিকার জীবনে কোনো দিক থেকে সাফল্য পায় না, এবং তাদের সারা জীবনে কিন্তু দুর্দশাগ্রস্ত হতে হয়। তারা জীবনে বিপদগামী হন, নানাবিধ সমস্যার জটিলতায় ভোগেন। একদম। হ্যাঁ, আমি আসছি অবশ্যই আসছি। ভীষণ ইন্টারেস্টিং একটা আলোচনা ইন্দু লগ্ন, যেটা এখনো অবধি আমার মনে হয় যে আমাদের দর্শক বন্ধুদের আমরা শুনে উঠতে পারিনি। নতুন নতুন কিছু শোনাবো। এই 40 দিনে প্রচুর পড়াশোনা, অনেক অভিজ্ঞতা বৃদ্ধি। বুধবার শুক্রবার 1:35 প্রোগ্রামগুলো আমার আপনারা প্রত্যহ লক্ষ্য করবেন, এবং তার পাশাপাশি আপনারা নতুন নতুন কিছু জ্যোতিষ সংক্রান্ত তথ্য জানতে পারবেন, যে সমস্ত তথ্যগুলো আপনি এখনকার কোনো আলোচনায় পাবেন না। এখনকার যারা রাইটারের, এগুলো হচ্ছে খুব পুরানো, অর্থাৎ পুরানো কোনো জ্যোতিষের বই, সেখান থেকে আমার কালেকশন করা সমস্তগুলো। হ্যাঁ, এগুলো আপনি কোথাও পাবেন না এইসব জিনিসগুলো, এবং এগুলো হচ্ছে রিয়েল ফ্যাক্ট। এগুলো হচ্ছে আপনি যদি পড়েও থাকেন কোথাও, সেটাকে আপনি যেটাকে বলা হয়, আপনি যে একটা কথা বলবো সবসময়, জ্যোতিষটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। এখন আপনি ধরুন বাড়িতে পুজো করছেন, পুজোটা কি আপনি মন্ত্রটা দেখে দেখে মুখস্থ বলতে পারেন, কিন্তু মন্ত্রটা যখন নাকি আপনি প্রয়োগ করবেন, যে কোন মুদ্রায় আপনি ফুলটা তুলে ঠাকুরের পায়ে দেবেন, সেই মুদ্রাগুলো কিন্তু আপনাকে জানতে হবে। সেই মুদ্রাগুলো কিন্তু আপনি বই দেখে দেখে শিখতে পারবেন না। আদব কায়দা, পুজোর আদব কায়দাগুলো কখনো বই দেখে শেখা যায় না। তার জন্য থাকে কি জানেন, গুরু চাই। সেই গুরু আপনাকে আদব কায়দা শিখিয়ে দেবে। আপনি মন্ত্র বই দেখে মুখস্থ করতে পারেন, জ্যোতিষও ঠিক তাই, গুরুমুখী বিদ্যা। অর্থাৎ আপনি যদি যথার্থ গুরু পান, তাহলেই আপনি জ্যোতিষ জগতের শ্রেষ্ঠ হতে পারেন। অতএব গুরু যদি আপনি না পান, আপনার যদি মনের মতো গুরু যদি না পান, আপনি জ্যোতিষটাকে সেভাবে রপ্ত করতে পারবেন না। একদম একদম। আমরা পণ্ডিতজি আলোচনাতে আসবো, তবে তার আগে একটা ফোন নেব। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় তো? হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়। আচ্ছা, আমি লাইন পাই না, আর সেরকম সেই সময়টা ফাঁকাও থাকছি না, এরকম অনেকবার দেখেছি, সেজন্য আজকে পেলাম। বেশ। কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের সম্বন্ধে জানবেন, বলুন ডেট অফ বার্থ বলুন ওর। আমার মেয়ের ডেট অফ বার্থ 6/11/1987। 6/11/1987। টাইম বলুন। টাইম সন্ধ্যে 7:30। সন্ধ্যে 7:30। জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। রাশি লগ্নটা যখন পণ্ডিতজি বলবেন আপনারা একটু নোট করে নেবেন, কেমন?
আর কিছু বলতে হবে না, এবার পণ্ডিতজি বলবেন। আচ্ছা। আপনার মেয়ের জন্মবার শুক্রবার, হ্যাঁ শুক্রবার। মিথুন লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ। আচ্ছা। জানতেন? হ্যাঁ জানতাম ওইগুলো, আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। এবার আমি একটু জন্মছকটায় আসছি। আচ্ছা। মিথুন লগ্ন, লগ্নের চতুর্থে মঙ্গল কেতু। আচ্ছা, সপ্তমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, দশমভাবে রাহুযুক্ত অবস্থায় আছে। তার পাশাপাশি হচ্ছে শুক্র শনিযুক্ত অবস্থায় আছে। রবি নিচস্থ, বুধযুক্ত পঞ্চমভাবে। চন্দ্র হচ্ছে দ্বিতীয়পতি অর্থাৎ দ্বাদশভাবে অবস্থান করছে। এবার এখন বর্তমানে এর জন্মছক অনুযায়ী কিন্তু যেটা চলছে রাহুর মহাদশা। রাহু হচ্ছে এর দশমভাবে অবস্থান করছে, বৃহস্পতি হচ্ছে এর বর্গোত্তম কারক গ্রহ, এবং তার পাশাপাশি নবাংশে শুক্র আবার নিচস্থ রাহুযুক্ত অবস্থা আছে। এটা ভালো নয়, এবং সব আমি বলে দেবো একটা একটা করে। আপনি একটু ওয়েট করুন, ঠিক আছে? এখন এই সামনের জুলাই মাসে শুক্রের অন্তর্দশা শুরু হবে এবং 2023 পর্যন্ত শুক্রের অন্তর্দশা থাকবে। আচ্ছা, চন্দ্র তুঙ্গী দ্বিতীয়পতি কারক গ্রহ দ্বাদশভাবে অবস্থান করছে। আচ্ছা, এইবার আপনার মেয়ের জন্মছকের শনি হচ্ছে এর ভাগ্যপতি কারক গ্রহ। শনি হচ্ছে সমান সমান হচ্ছে 1, এবং চন্দ্র থেকে সপ্তম, অষ্টম, নবম চন্দ্র থেকেও শনি হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ। অর্থাৎ এর জন্মছক অনুযায়ী মানে চন্দ্র থেকেও হচ্ছে 1 এবং লগ্ন থেকেও 1, অর্থাৎ 2কে 12 দিয়ে ভাগ করেছে 10, অর্থাৎ 7, 8, 9, 10। এর কুম্ভ রাশির ঘরই হচ্ছে এর হচ্ছে আপনার ইন্দু লগ্ন হচ্ছে কুম্ভ রাশির ঘর। অর্থাৎ কুম্ভ রাশির ঘর হচ্ছে কুম্ভ রাশির হচ্ছে সপ্তম, অষ্টম, নবম, অর্থাৎ কুম্ভ রাশির অধিপতি কারক গ্রহ হচ্ছে শনি। শনি হচ্ছে এর জন্মছকের ষষ্ঠভাবে অবস্থান করছে, এবং শনি হচ্ছে শুক্রযুক্ত অবস্থা আছে এবং বৃহস্পতি দৃষ্ট। শুনুন, এই জন্মছক অনুযায়ী কিন্তু বিশেষ করে এর চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে বুধ, এবং রবি বুধের বুধাদিত্য যোগ, এবং শনি যেহেতু এর ভাগ্যপতি কারক গ্রহ, এবং শনি যেহেতু ইন্দু লগ্নের এর হচ্ছে ইন্দু লগ্নের জাতিকা হচ্ছে শনি, এবং সেই ক্ষেত্রে শনি কিন্তু এর শুভ অবস্থায় নেই। অর্থাৎ এর জীবনে উচ্চশিক্ষা হবে, আচ্ছা। উচ্চশিক্ষা হবে, সেই অনুযায়ী কিন্তু সাফল্যের ক্ষেত্রে কিন্তু বাধা বিড়ম্বনা থাকবে। আচ্ছা। 1 নম্বর জীবনে, কারণ দশমভাবে বৃহস্পতি রাহুযুক্ত অবস্থা আছে। দশমভাবে বৃহস্পতি নিজভাবে থাকাও শুভ নয়, অর্থাৎ কর্মপতি কর্মভাব নিজের ভাবকে নষ্ট করে দিয়েছে বৃহস্পতি। এবং তার পাশাপাশি এর জন্মছক অনুযায়ী কিন্তু দাম্পত্য জীবন অর্থাৎ ম্যারেজের দিক থেকে নানাবিধ সমস্যা আসবে, অর্থাৎ লেট ম্যারেজ বা আফটার ম্যারেজ কিছু সমস্যা এগুলো কিন্তু আসবে। আচ্ছা, এবার আপনি বলুন যে আপনার মেয়ের পড়াশোনা কত দূর? আমার মেয়ে ইংলিশে এমএ করেছে। ইংলিশে এমএ, তার মানে উচ্চ শিক্ষিতা বলা যেতেই পারে, কিন্তু বর্তমানে কি করছে কি? বর্তমানে কিছু করছে না, ওই চাকরির জন্য, ওই চাকরিতে তো ওই এসএসসি তে পাস করেছে, কিন্তু এখন তো সব ঝুলে আছে না। হ্যাঁ একদম, কিন্তু এই কথাটাই কিন্তু উনি বলেছিলেন, লকডাউনকে কেন্দ্র করে বলছি না, কিন্তু এমনিতেই ও উচ্চ শিক্ষিতা, কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু ওকে বারবার বেগ পেতে হবে বিভিন্ন কারণে। বারবার দেখতে তো, হ্যাঁ বারবার আমি তো দেখতে সেটাই তো হয়েছে বললাম। ওকে, ওর হওয়া জিনিসটা হয়নি। হ্যাঁ, ওই দুটো কারণ হচ্ছে কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে বাধা। 1 নম্বর হচ্ছে বৃহস্পতি হচ্ছে এর কর্মপতি কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে কর্মভাব দেখে, ভাগ্যভাব দেখে, পুত্রভাব দেখে। বৃহস্পতি কর্মভাবের অধিপতি কারক গ্রহ, নিজভাবে অবস্থান করছে। বৃহস্পতি নিজের ভাবকে নষ্ট করে দিচ্ছে, অর্থাৎ এই কর্মজীবনে সাকসেস বৃহস্পতি দিচ্ছে না। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে এর ইন্দু লগ্ন ঘর হচ্ছে শনির ঘর। এই শনি কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে শুক্রযুক্ত অবস্থায়, অর্থাৎ পাপগ্রহের সাথে, অর্থাৎ শত্রু গ্রহের সাথে। অতএব শনিও কিন্তু ওকে ভালো রেজাল্ট দিচ্ছে না, আর তার মধ্যে মধ্যে রাহুর মহাদশাও চলছে। অর্থাৎ কর্মজীবনের দিক থেকেও সমস্যা, এবং কর্মজীবন বয়সটাও তো প্রায় অনেকটা 87 এ জন্ম বোধহয়, অর্থাৎ জীবনে প্রতিষ্ঠা সেভাবে পাচ্ছে না। অর্থাৎ এর ভাগ্য
একে কি করছে, বিড়ম্বনা দিচ্ছে। কারণ লগ্ন থেকে বিচার করলে তো ভাগ্যপতি কারক গ্রহ শনি, এই শনি যদি ইন্দু লগ্নের মধ্যে পড়ে, এই শনি যদি অশুভ অবস্থা থাকে, এর জীবনে সাকসেসের ক্ষেত্রে বাধা। অনেকগুলো দিন পার করে ফেলেছে, এখনো কিন্তু জীবনে সাকসেস আসেনি, তাই তো? না, সাকসেস আছে। তাহলে এতগুলো দিন পর কেন যোগাযোগ করছেন? আমরা না বারবার বোঝানোর চেষ্টা করি কেরিয়ার তৈরির আগে যোগাযোগ করুন, কিন্তু এখানেই বারবার ভুল করেন। আর ওর বিবাহ হয়নি তো? না, হ্যাঁ, বিবাহ হয়ে গেছে। হ্যাঁ, বিবাহ হয়েছে কতদিন আগে হয়েছে? বিবাহ 2012-তে হয়েছে। আচ্ছা বেশ, বিবাহিত জীবন আপাতত ঠিক আছে তো? হ্যাঁ, আপাতত বিবাহিত জীবন ঠিক আছে। বেশ, ওই দিকটাও সচেতন থাকতে বলবেন। আপনি মূলত ফোকাস এখন যেটা রাখুন সেটা হচ্ছে কর্মক্ষেত্র, কারণ অলরেডি 33 এজ, তো এখনো যদি সচেতন না হয় তাহলে কিন্তু কর্ম পাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। যোগাযোগ করতে হবে। আমি একটু বলে রাখবো আপনাদের, আর একটা কথা বলে রাখবো আমি, শুনুন, এই 2020 জুলাই, কামিং জুলাই মাস থেকে 2023 জুলাই, এই যে রাহু শুক্রের দশান্ত দশা, ওকে একটু সাবধান থাকতে হবে, ঠিক আছে? মানে বিশেষ করে দাম্পত্য জীবনের দিক থেকে নানাবিধ সমস্যা আসতে পারে, বা মানে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, নানাবিধ সমস্যা আসতে পারে, এবং শারীরিক কিছু কিছু বিড়ম্বনাও আসতে পারে। আচ্ছা একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ শুক্র হচ্ছে ওর নবাংশে নিচস্থ রাহুযুক্ত অবস্থায় আছে। এবং বিশেষ করে একটা কথা কি জানেন, পঞ্চমপতি কারক গ্রহ তো শুক্র, পঞ্চমপতি কারক গ্রহ শুক্র ষষ্ঠভাবে, অর্থাৎ দুস্থানগত থাকা এবং শুক্র শনিযুক্ত থাকা, এটা কিন্তু শুভ নয়, একদমই শুভ নয়। তাহলে কি হয়, এর অন্তর্দশাতে নানাবিধ সমস্যা আসতে পারে। এবং আগামী 2020 জুলাই থেকে 2023 জুলাই, এই 3টে বছর থাকবে শুক্রের অন্তর্দশা। এই শুক্রের অন্তর্দশা ওকে নানাবিধ ঝঞ্ঝাট দিতে পারে, মানসিক ঝঞ্ঝাট, পারিবারিক দিক থেকে ঝঞ্ঝাট, শারীরিকগত ঝঞ্ঝাট। সাবধানতা অবলম্বন করতে হবে সময়টা, ঠিক আছে? একদম সঙ্গে থাকুন। আর প্রত্যেকের জন্য বলবো যে কিভাবে আপনারা যোগাযোগ করতে পাচ্ছেন পণ্ডিতজির সাথে। 3টি চেম্বারে কিন্তু আপাতত পাচ্ছেন। 3টি চেম্বারের মধ্যে একটি হচ্ছে বারাসাত, যেখানে আপনারা রবিবার এবং বুধবার করে পেতেন এবং পাবেনও। সোমবার করে গড়িয়াহাট চেম্বারে পেতেন, অবশ্যই পাচ্ছেন, এবং শনিবার করে গড়িয়াতে পাচ্ছেন। অর্থাৎ বারাসাত, গড়িয়াহাট, গড়িয়া 3টি চেম্বারে নিয়ম করে কিন্তু পণ্ডিতজি থাকছেন। বাকি বন্ধুরা কিভাবে তাহলে যোগাযোগ করবেন? বাকি বন্ধুদের কিন্তু অনলাইনে যোগাযোগ করতে হবে, মানে অনলাইন কনসালটেন্সিতেই যোগাযোগ করতে হবে। সেটা আপনি শহরের হন, আপনি রাজ্যের হন, আপনি দেশের যে কোনো প্রান্তের মানুষ হন, বা দেশের বাইরেও যদি থাকেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এখন অনলাইন কনসালটেন্সি করতে পারেন, সেটা হচ্ছে পে করতে, অবশ্যই পে করতে হবে, অবশ্যই চার্জেবল বিষয়টা। চার্জেবল আছে। আপনারা যারা হচ্ছে বাইরে আছেন, অর্থাৎ মানে কলকাতার বাইরে আছেন, বিশেষ করে আমাকে এখন টুকটাক পেতে পারেন বারাসাতে, রবিবার করে বারাসাতে, বুধবার বা রবিবার, বা সোমবার গড়িয়াহাট, বা শনিবার গড়িয়া, এখানে টুকটাক পেতে পারেন আপাতত। এর বাইরে আপনারা আমাকে পাবেন না। যদি আপনারা অনলাইন কনসালটেন্সি করতে চান, সেই ক্ষেত্রে আপনারা আমার কাছে অ্যাকাউন্ট নম্বর চাইবেন, এবং সেই যে অ্যামাউন্টটা দিতে হবে সেটা কিন্তু যেটা হচ্ছে আমার চেম্বারের ভিজিট, ঠিক তাই। আমি কিন্তু অতিরিক্ত কিছু চাইছি না আপনাদের কাছে। চেম্বারের ভিজিট যা ঠিক তাই আপনারা দেবেন, আমি কিন্তু অতিরিক্ত কিচ্ছু চাইছি না। তার জন্য আপনারা আপনাদের যাবতীয় প্রশ্ন আপনারা করতে পারেন, সে ভিডিও কলিংয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের যাবতীয়, অর্থাৎ 10 মিনিট কথা বলতে পারেন, 15 মিনিট কথা বলতে পারেন, 20 মিনিট, আপনার যা প্রশ্ন থাকবে তার সমস্ত উত্তর পাবেন। এবং সমস্ত প্রেডিকশানগুলো আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাবেন, বা ইমেইলেও নিতে পারেন। বা আপনারা যদি বলেন যে হার্ড কপিটা সেন্ড করতে হবে, তাহলে আমি পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করতে হবে। আমি পোস্ট অফিসে অন্তত না হলেও গতকালই 8খানা সেন্ড করেছি বাইরে, অতএব পোস্ট অফিসের মাধ্যমে আমি সেন্ড করে দিচ্ছি। যা বলবেন আপনার হার্ড কপিটাও পেয়ে যাবেন। তার পাশাপাশি আপনারা আমার সাথে টেলিফোনও কথা বলতে, আমি যে টাইমটা আপনাকে ধরে দেবো সেই টাইমে আপনারা কথা বলবেন, এবং আপনার সমস্ত কিছু, এবং তার জন্য রেমেডি যদি হয়, সেই রেমেডির ব্যবস্থা আপনাদের হয়ে যাবে। সেই রেমেডিগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন। মানে লকডাউন পিরিয়ডে কোনো অসুবিধা কিন্তু নেই, বাড়িতে বসে যোগাযোগ পেয়ে যাবেন রয়েছে। এবং আমাদের একটু সামাজিক আপনার দূরত্ব কখনো বজায় মনেই রাখাই হবে ভালো। না যে আপনি চেম্বারে কথা বলছেন না আমার সঙ্গে টেলিফোনে কথা বলছেন। আপনি আমার তো মনে হয় চেম্বারে ওই ভিড়ভাড়টা থেকে আপনি অনলাইন কনসালটেন্সি করলে বেশি সুবিধা এটা পাবেন, অনেক বেশি এবং সুবিধা। অনেক কথা আপনার, যদি কোনো কথা আপনার অনেক সময় চেম্বারে কি হয়, আপনি ভুলে যেতে পারেন,
কি বললাম আর ওই প্রশ্নটা বলা হলো না। কিন্তু অনলাইন কনসালটেন্সিতে কী হবে, আপনি আগের থেকে লিখে রাখলেন আমি এই পয়েন্টগুলো জিজ্ঞেস করব, আমি এই 10টা পয়েন্ট জিজ্ঞেস করব, সেই 10টা পয়েন্টের পরপর বলবেন, তার উত্তর আপনারা পাবেন। আমি সমস্ত বিচার করে দেবো, আপনি যা চাইবেন সব দিক থেকে, রাশিচক্র, নবাংশ চক্র, ইন্দু লগ্ন বিচার, তার পাশাপাশি নক্ষত্র এবং দশা অন্তর্দশা, প্রেডিকশান লিখিত পাবেন সমস্ত কিছু, তার পাশাপাশি আপনার কি প্রতিকার করতে হবে সেটাও পর্যন্ত একদম সমস্ত সমস্ত কিছু ফেসিলিটি কিন্তু পাওয়া যাচ্ছে অনলাইন কনসালটেন্সিতে। যোগাযোগ করবেন। তবে তার আগে একজন বন্ধু আছেন, একটু চট করে কথা বলে নেবো, সময় কম। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি মালদা থেকে বলছি। হ্যাঁ বেশ, বলুন। অনুষ্ঠান দেখেন তো পণ্ডিতজির? না, অনুষ্ঠানটা এর আগে দেখা হয়নি। হ্যাঁ, আচ্ছা, মানে লকডাউন পিরিয়ডে হয়তো বাড়িতে রয়েছেন, সে কারণেই দেখছেন। হ্যাঁ, কারণ অনেকদিন পর আমাদের লাইভটা হচ্ছে। যা হোক, বলুন কার সম্বন্ধে আজকে জানছেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 5 মার্চ 1994। হ্যাঁ আমার বলুন। 5th মার্চ, হ্যাঁ 5ই মার্চ 1993। 5ই মার্চ 5th মার্চ। হ্যাঁ 5ই মার্চ 1994। 94। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সময়টা বলবেন? সময় হচ্ছে বেলা 11টা 33 মিনিট। এক মিনিট হ্যালো, এক মিনিট, একটুখানি সঙ্গে থাকুন। হ্যাঁ 5ই মার্চ বললেন না? হ্যাঁ 5ই মার্চ বলেছি। আর টাইমটা কি বলুন তো? 11টা 33 মিনিট বেলা, তখন মালদা। 11:30? 11টা 33। 33। আচ্ছা, মালদা। সকাল না? সকাল বললেন তো? হ্যাঁ সকাল সকাল সকাল। আর জন্মস্থান মালদাতে, তাই তো? রাশি লগ্ন জানা আছে আপনার? না, মালদা রেলওয়ে হসপিটাল। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? নালে পণ্ডিতজি বলবেন, মিলিয়ে নেবেন। ঠিক আছে, আমি বলছি মিলিয়ে নিন। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার শনিবার তো? হ্যাঁ শনিবার শনিবার। বৃষলগ্ন, বৃশ্চিক রাশি, ওর জ্যেষ্ঠা নক্ষত্র, দেবারিগণ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু জন্মছকে আসছি। ওর বৃহস্পতি হচ্ছে জন্মকালীন রেট্রোগ্রেড অবস্থায় ছিল। বৃষ লগ্ন, লগ্নের চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে রবি, স্বক্ষেত্রে দৃষ্ট। সময় কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার পাশাপাশি বৃহস্পতি হচ্ছে ষষ্ঠভাবে অবস্থান করছে। সপ্তম অষ্টম, অর্থাৎ আমি সপ্তম অষ্টম নবমপতি কারক গ্রহ হচ্ছে, ও সপ্তম অষ্টম নবমপতি কারক গ্রহ হচ্ছে শনি, সবসময় 1, এবং চন্দ্র হচ্ছে ও জন্মচক্রের সপ্তম অষ্টম নবম, অর্থাৎ চন্দ্র হচ্ছে 16, অর্থাৎ 17কে 12 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকছে 5, অর্থাৎ ওর ইন্দু লগ্ন হচ্ছে 1, 2, 3, 4, 5 বৃহস্পতির ঘর, অর্থাৎ মীন রাশির ঘর হচ্ছে ওর ইন্দু লগ্নর ঘর হচ্ছে বৃহস্পতি। এবং বৃহস্পতি কিন্তু জন্মছকের ষষ্ঠভাবে অবস্থান করছে, এবং বৃহস্পতি কিন্তু ওর শুভ অবস্থায় আছে। ওর জন্মছক কিন্তু খুবই ভালো ছক, বুঝতে পেরেছেন? ওর জীবনে কিন্তু সাফল্য পাবে। আচ্ছা, ওর জীবনে চূড়ান্ত সাফল্য আছে। এখন শুক্রের মহাদশা, শুক্র তুঙ্গি, ওর জীবনে কিন্তু বিশেষ করে ক্রিয়েটিভ সংক্রান্ত সাফল্য আছে। ওর জন্মছকের শুক্র লগ্নপতি কারক গ্রহ তুঙ্গি, এবং তার পাশাপাশি বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ, আচ্ছা সাংঘাতিক জন্মছক। আচ্ছা, ও কি কাজের সাথে যুক্ত বা কি করছে একটু যদি বলেন? না, ও সিইউট থেকে আপনার বিএসসি করেছে, এখন ফিল্ম অ্যানিমেশন করছে। আচ্ছা, তাহলে তো পুরোপুরি ক্রিয়েটিভ বিষয়টা। ক্রিয়েটিভ বিষয়। আচ্ছা, আপনি আপনার মেয়ের প্রতি যত্ন নিন, এই মেয়েটির জীবনে দুর্দান্ত সাকসেস আসবে জীবনে। বাহ। কারণ আমি জন্মছকটাকে আরো সময় থাকলে আরো ভেঙে বলতে পারতাম, মানে আমার কাছে কিন্তু জন্মছকটা এক্সিলেন্ট লেগেছে। আমার মনে হয় আপনি একটু অনলাইন কনসালটেন্সিতে যোগাযোগ করুন দাদা, খুব ভালো হবে। যেহেতু জন্মছক ভীষণ ভালো, আপনি যদি একটু বিস্তারিতভাবে জেনে নেন তাহলে কিন্তু সম্পূর্ণ গাইডলাইনটা আপনি পেয়ে যাবেন। এটা সকলের জন্য বললাম যে 3টি ফোন নাম্বার ছিল, সেই নাম্বারে ফোন করুন, অনলাইন কনসালটেন্সিতে যোগাযোগ করুন, আর নালে বারাসাত, গড়িয়াহাট এবং গড়িয়ার চেম্বারে যোগাযোগ করুন। শুক্রবার 1:35-এর লাইভ অনুষ্ঠান বুধবারের পাশাপাশি থাকছে। আজকে এই পর্যন্ত। পণ্ডিতজিকে ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার।